একদম বেসিক ইসিজি থেকে, হ্যাঁ। তো আমরা আসলে একটা ইসিজি দেখে আসলে কি কি দেখি, কি কি শিখি সেটা আমরা আজকে চেক করব, হ্যাঁ। দেখেন, আমার স্ক্রিনে একটা এক্স রে দেখা যাচ্ছে। এই এক্স রেটা একটা নরমাল এক্স রে। মনে রাখবেন যে যখন এনি কাইন্ড অফ আমরা এক্স রে দেখব, এক্স রের মধ্যে ২ টা কালার থাকে। একটা হলো হোয়াইট কালার, একটা হলো গিয়ে ব্লাক কালার। হুম? দেখেন, এই নরমাল ইসিজিটা এক্স রেটার মধ্যে একটা দেখেন, এই দেখেন একটা দাগ দেখা যাচ্ছে। হুম? এই যে একটা দাগ, একটা হোয়াইট কালার এবং এই যে একটা হোয়াইট কালার। তাহলে এই ২ টা হোয়াইট কালার হলো গিয়ে বোনস। তাহলে মনে রাখবেন যে এক্স-রের মধ্যে সাদা কালার এবং এক্স-রের মধ্যে কালো কালার। সাদা কালারটাকে বলা হয় হলো গিয়ে রেডিও অপাক, আর কালো কালারটাকে বলা হয় হলো গিয়ে রেডিও লুসেন্ট। হ্যাঁ? এখন সোজা কথায় মনে রাখবেন, রেডিও অপাক যেটা সাদা, সাদা মানে হলো গিয়ে এক্স-রে এর মধ্যে অলওয়েজ বোনস। তারপরেরটা হলো গিয়ে এই যে আপনার এই যে একটা হার্টের কার্ডিয়াক শ্যাডো, তারপরে এই যে আপনার ডোম অফ ডায়াফ্রাম, হ্যাঁ? আর এই যে আপনার রিবস গুলা, এই যে রিবস। তাহলে আর এই যে আপনার এটা হলো স্ক্যাপুলা, হ্যাঁ? তাহলে সোজা কথা মনে রাখবেন যে আমার একটা বেসিক একটা এক্স-রে এর মধ্যে ২ টা কালার আছে। রেডিও অপাক কালার আর রেডিও লুসেন্ট কালার। রেডিও অপাক মানে অলওয়েজ সাদা এবং একটা এক্স-রে এর মধ্যে সাদা মানে হলো গিয়ে বোনস শ্যাডো, দ্যাট ইস ক্ল্যাভিকল, it could be ribs, it could be the that is the vertebral column. আর যেটা হলো গিয়ে সাদা সেটা হলো গিয়ে এই কার্ডিয়াক শ্যাডো। এছাড়াও সাদার মধ্যে আছে হলো গিয়ে ডায়াফ্রাম। এছাড়াও লাং ফিল্ডে যদি কোনো অ্যাবনরমাল সাদা পাওয়া যায়, সেটাকে আমরা বলি হলো গিয়ে কনসোলিডেশন অর ইফিউশন। আর লাং ফিল্ডের মধ্যে যে ব্লাক কালারটা, এটা হলো রেডিও লুসেন্ট। তা দেখেন, ১ম ব্লাক কালারটা হলো এই মাঝখান বরাবর। এটাকে আমরা বলি হলো গিয়ে ট্রাকিয়া। আর এই যে আপনার রিব শ্যাডোর পিছনে যে কালো কালার গুলো আছে, এই যে কালো কালার গুলো আছে, এটা হলো আমার লাং ফিল্ডের কালো কালার, ব্লাক। আর এই দেখেন, লেফট সাইডে ডায়াফ্রামের নিচে একটা কালো একটা গ্যাস দেখা যাচ্ছে। এটা হলো আমার ফান্ডিক গ্যাস শ্যাডো। তাহলে আমরা যেটা বুঝলাম, রেডিও অপাক আর রেডিও লুসেন্ট। তাহলে রেডিও অপাক হলো গিয়ে সাদা, রেডিও লুসেন্ট হলো গিয়ে কালো। রেডিও অপাক মানে এক্স-রে এর মধ্যে বোঝাচ্ছে হলো আপনার রিবস, ক্ল্যাভিকল, ভার্টিব্রাল কলাম, হার্ট আর ডায়াফ্রাম। আর এগুলা ছাড়া যদি আর কোনো প্রকার সাদা দেখা যায়, সেটা হলো কোনো প্রকার অপাসিটি। এখন অপাসিটি আমরা একটু পরে পড়বো, সমস্যা নাই। আর যেটা হলো রেডিও লুসেন্ট, রেডিও লুসেন্টটা হলো কালো। কালোর মধ্যে কি আছে? একটা হলো গিয়ে এই যে ট্রাকিয়া, আর এই যে আপনার রিবস এর পিছনের ব্যাকগ্রাউন্ডে একটা কালো দেখা যাচ্ছে, এই যে কালো, এই যে কালো, এগুলো হলো আমার লাং ফিল্ডের শ্যাডো। আর লেফট সাইডে ডায়াফ্রামের নিচে যে একটা গ্যাসটা দেখা যাচ্ছে, এটা হলো ফান্ডিক গ্যাস। তাহলে এটা হলো বেসিক একটা এক্স। এখন এটা হলো গিয়ে একটা থোরাসিক কেজের বাউন্ডারি। দেখেন, আপনার পেশেন্টের থোরাসিক কেজটা শুরু হচ্ছে কোত্থেকে? একদম ক্লাভিকুলার উপরে দেখেন একটা ফার্স্ট রিবস। এই ফার্স্ট রিবস থেকে শুরু করে এন্টায়ার আউটসাইড আর নিচে, এটা হলো আমার হার্টের শ্যাডো। হুম? আর এটা হলো আমার ডায়াফ্রাম। তাহলে এই ডায়াফ্রামের সাথে এই ডায়াফ্রামের সাথে আমার হার্টের যে অ্যাঙ্গেল, এটাকে বলা হয় কার্ডিও ফ্রেনিক অ্যাঙ্গেল। আর এই যে আপার সাইড এবং বাইরের দিকে যেই এই লেয়ারটা, আর এর সাথে ডায়াফ্রামের যে অ্যাঙ্গেল, এটাকে বলা হয় কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। তাহলে আমরা ২ টা জিনিস শিখলাম। একটা হলো গিয়ে এই যে আমার লোয়ার লিবে ডায়াফ্রাম আছে, আর এটা হলো আমার পুরা বাউন্ডারি। এই বাউন্ডারির একদম ল্যাটারাল বর্ডার আর এই ডায়াফ্রাম যে জায়গায় মিলিত হইছে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় হলো গিয়ে কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। আর এই হার্টটা ডায়াফ্রামের উপরে আছে। তাহলে ডায়াফ্রামের সাথে হার্টের যে অ্যাঙ্গেল, এই যে একটা অ্যাঙ্গেল, এই যে একটা অ্যাঙ্গেল, এটাকে বলা হয় কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। তাহলে আমরা ২ টা জিনিস শিখলাম, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল অ্যান্ড কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। দেখেন, এটা একটা চেস্ট এক্স-রে নরমাল একটা ভিউ। এখানে আমরা দেখাচ্ছি কি, কি আছে দেখেন। ১ম এ দেখেন, এক্স-রে সবচেয়ে ১ম পার্ট মাঝখানে একদম এই জায়গায় যে রেডিও লুসেন্ট শ্যাডোটা, এটা হলো আমার ট্রাকিয়া। ট্রাকিয়ার ঠিক পাশে এই যে একটা সাদা শ্যাডো,
এই যে হাঁটুটা নামছে, এটা হলো আমার ফার্স্ট রিব। দেখেন এই পাশেও দেখেন আছে, এই যে শুরু হইলো, এই যে নামতেছে। এটা হলো আমার ফার্স্ট রিবস। এবং ফার্স্ট রিবের ঠিক করেসপন্ডিং একটু নিচেই এই যে একটা হোয়াইটিশ সাদা জিনিস, এটা হলো গিয়ে ক্ল্যাভিকল। তাহলে আর ক্ল্যাভিকলের এই হেডটা লাগতেছে আমার স্টারনামের সাথে। এটাকে বলা হয় স্টার্নো-ক্ল্যাভিকুলার জয়েন্ট। তাহলে এই জায়গাটাতে আছে বডি অফ স্টারনাম। আর এর ঠিক নিচে আছে হলো গিয়ে স্টার্নাল অ্যাঙ্গেল। তাহলে আমরা যেটা শিখলাম, একদম ১ম এ মাঝখান বরাবর আসছে একটা রেডিও লুসেন্ট শ্যাডো, হোয়াইট ব্ল্যাকিশ শ্যাডো। এটা হলো গিয়ে আমার ট্রাকিয়া। ট্রাকিয়ার একটু নিচেই যে ২ টা শ্যাডো পাওয়া যাচ্ছে, এটা হলো গিয়ে ফার্স্ট রিব। আর ফার্স্ট রিবের একটু নিচেই ২ টা হোয়াইট শ্যাডো, যেটা হলো এখান থেকে শুরু করে এখানে শেষ হইছে। এটা হলো আমার ক্ল্যাভিকল। ক্ল্যাভিকলের এই হেডটা, ২ টা হেড, এই একটা হেড, এই হেডটার মিটিং পয়েন্ট হলো গিয়ে স্টারনামের বডি। এবং এই জয়েন্টটাকে বলা হয় স্টার্নো-ক্ল্যাভিকুলার জয়েন্ট। তাহলে মনে রাখবেন, স্টার্নো-ক্ল্যাভিকুলার জয়েন্টকে দেখে আমরা শিখবো যে আসলে ২ টা ক্ল্যাভিকল কি অবস্থায় আছে এবং পেশেন্টের পজিশন ঠিক আছে কিনা। আমি একটু পরে পড়তেছি। আর, আর এই যে আপনার ২ টা ক্ল্যাভিকলের সাথে স্টার্নো-ক্ল্যাভিকুলার জয়েন্ট মিলিত হইল, তার ঠিক নিচে আছে হলো স্টার্নাল অ্যাঙ্গেল। এবং মনে রাখবেন, স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর ২ পাশে থাকবে আপনার সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। তাহলে আপনাকে যদি পরীক্ষা হলে জিজ্ঞেস করে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসের আপনার হলো গিয়ে পজিশনটা কোথায়? সেটা বলবেন হলো গিয়ে আমার স্টার্নাল অ্যাঙ্গেল এর ২ পাশ দিকে আছে হলো গিয়ে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। ওকে। এখন দেখেন এই যে আমার ক্ল্যাভিকল, ক্ল্যাভিকলের নিচে দেখেন এখানে একটা হোয়াইটিশ শ্যাডো দেখা যাচ্ছে। এটা হলো আমার স্ক্যাপুলার বডি। এই দেখেন, এই যে ক্ল্যাভিকলের নিচে এই যে একটা হোয়াইটিশ লেশন, এটা হলো আমার ২ টা ক্ল্যাভিকল। ওকে, গেল। এরপর আমরা দেখেন কি দেখতেছি? এগুলো তো আমার সব রিব শ্যাডো। এই একটা রিব শ্যাডো, এই একটা রিব শ্যাডো, এই একটা রিব শ্যাডো। আবার এদিকে দেখেন এই যে রিব শ্যাডো, এই যে রিব শ্যাডো, এই যে রিব শ্যাডো। তাহলে এই রিব শ্যাডোর পিছনে ব্যাকগ্রাউন্ড যে কালো, কালো দেখা যাচ্ছে, এটা আমার লাং ফিল্ড। লাং ফিল্ড। এখন এটা হলো আমার হার্টের শ্যাডো। এই দেখেন। হ্যাঁ? তাহলে আমার ক্লাভিকল শেষ, ট্রাকিয়া শেষ, ফার্স্ট রিব শেষ, স্ক্যাপুলা শেষ। এখন আমরা পড়লাম কস্টোভার্টিব্রাল জয়েন্ট, অলরেডি পড়ে ফেললাম। যেই জায়গাটাতে এসে আমার ক্লাভিকল গুলো জয়েন্ট মিলিত হয়, সেটা হলো স্টার্নো-ক্ল্যাভিকুলার জয়েন্ট। আর যে জায়গায় এসে আমার রিবস গুলা এসে ভার্টিব্রাল এ মিলিত হয়, সেটা হলো আবার কস্টোভার্টিব্রাল জয়েন্ট। তাহলে এই মিড লাইন বরাবর এখানে আছে স্টার্নো-ক্ল্যাভিকুলার জয়েন্ট, আর এখানে আছে হলো গিয়ে কস্টোভার্টিব্রাল জয়েন্ট গুলা। এখন এই যে আমার একটা কার্ডিয়াক শ্যাডো, আমরা জানি যে কার্ডিয়াক শ্যাডোর আবার ৪ টা চেম্বার থাকে। একটা হলো রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এখন মনে রাখবেন যে আমার কার্ডিয়াক শ্যাডোর এই যে উঁচু একটা জায়গা, এখানে যে উঁচু জায়গাটা, হুম? এখানে হলো গিয়ে থাকে রাইট লাং এর হাইলাম, আর এখানে থাকে লেফট লাং এর হাইলাম। এই দেখেন, এই যে হাইলাম। তাহলে মনে রাখবেন, কার্ডিয়াক শ্যাডো শুরু হওয়ার পরে এই যে একটা এলিভেটেড এরিয়াটা, যেখানে একটু প্রমিনেন্ট সাদা, সাদা থাকতেছে, যেমন ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস। এই জায়গায় থাকতেছে হলো গিয়ে রাইট লাং হাইলাম, আর এটাতে লেফট লাং হাইলাম। আর এই যে আমার হার্টের বর্ডারটা, এটাকে বলা হয় রাইট কার্ডিয়াক বর্ডার। এই যে রাইট কার্ডিয়াক বর্ডার। আর এদিকে যে বর্ডারটা, এটাকে বলা হয় লেফট কার্ডিয়াক বর্ডার। আর এই যে রাইট কার্ডিয়াক বর্ডারের ঠিক ডান দিকে এই যে একটা উঁচু জায়গা সাদা, এটাকে বলা হয় রাইট ডোম অফ ডায়াফ্রাম। আর লেফট সাইডে এই যে উঁচু জায়গা, এটা বলা হয় লেফট ডোম অফ ডায়াফ্রাম। আর এই যে আমার কার্ডিয়াক শ্যাডো আর লেফট ডোম অফ ডায়াফ্রামের যে অ্যাঙ্গেলটা, এটা হলো গিয়ে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। আর এই যে আমার রাইট বর্ডার অফ হার্ট আর সাথে হলো গিয়ে রাইট ডায়াফ্রাম, এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় হলো গিয়ে রাইট সাইডেড কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। আর এদিকের এই যে এই বর্ডারটা আর এই যে ডোমো ডায়াফ্রাম, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় হলো গিয়ে রাইট কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। আর এই যে বর্ডার আর এই যে ডোমো ডায়াফ্রাম, এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় হলো গিয়ে লেফট কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। তাহলে আমরা যেটা শিখলাম, একদম ১ম থেকে আসি আমরা। মাঝখান বরাবর যখন আমরা শুরু করব, সেখানে একটা ব্ল্যাকিশ একটা শ্যাডো থাকবে। এই শ্যাডোটাকে বলা হয় হলো গিয়ে ট্রাকিয়া। ট্রাকিয়ার ঠিক একটু নিচে থাকবে ২ দিকে ফার্স্ট রিব। আর ফার্স্ট রিবের ঠিক নিচে থাকবে হলো গিয়ে ক্ল্যাভিকল। আর ক্ল্যাভিকল এসে আমার যে বডি অফ দ্যা স্টার্নাম এর যে উপরে যে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট, এখানে অ্যাটাচ হবে।
এবং ২ টা স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট মিলিত হবে এবং এর নিচে থাকবে হলো গিয়ে স্টার্নাল অ্যাঙ্গেল। আর স্টার্নাল অ্যাঙ্গেল হলো গিয়ে ইট ইস দ্য প্রমিনেন্ট পার্ট এবং এর ২ পাশে থাকে হলো গিয়ে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস এবং ইট করেসপন্ড উইথ দ্য সেকেন্ড রিবস। তাহলে আপনার ফার্স্ট রিবস থাকতেছে উপরে আর সেকেন্ড রিবসটা এসে আপনার স্টার্নাল অ্যাঙ্গেলে যুক্ত হচ্ছে। তাহলে স্টার্নাল অ্যাঙ্গেলের ইম্পোর্টেন্স হলো গিয়ে ইট করসপন্ডিং উইথ দ্য সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। ওকে। ক্লাভিকলের ঠিক ২ পাশে নিচের দিকে থাকে হলো গিয়ে ক্ল্যাভিকল, সরি স্ক্যাপুলা। আর আমার পেশেন্টের এটা হলো আমার কার্ডিয়াক শ্যাডো। এই কার্ডিয়াক শ্যাডোটা যেখান থেকে শুরু হচ্ছে তার একটা জায়গায় একটু ইলেভেটেড পয়েন্ট থাকে। এটাকে বলা হয় হাইলাম। রাইট সাইডে রাইট লাং হাইলাম, লেফট সাইডে লেফট লাং হাইলাম। আর এই যে আমার রাইট সাইডের কার্ডিয়াক বর্ডার, এটা ইন্ডিকেট করে রাইট অ্যাট্রিয়াম আর কিছু পার্ট রাইট ভেন্ট্রিকল। সোজা কথা বলতে রাইট হার্ট বর্ডার। আর এটাকে বলা হয় হলো গিয়ে রাইট ডোম অফ ডায়াফ্রাম। রাইট ডোম অফ ডায়াফ্রাম আর আপনার কার্ডিয়াক বর্ডার এই জায়গাটাতে যেই অ্যাঙ্গেলটা আছে এটাকে বলা হয় হলো গিয়ে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। আর আপনার হলো এই যে আপনার হলো গিয়ে প্লুরা, এই যে বাইরের প্লুরা আর ডোম অফ ডায়াফ্রাম এই অ্যাঙ্গেলটাকে বলা হয় হলো গিয়ে কস্টোফেনিক অ্যাঙ্গেল। সেম ভাবে এটা হলো আপনার হার্টের লেফট বর্ডার আর এটা হলো লেফট ডোম অফ ডায়াফ্রাম। তাহলে হার্টের লেফট বর্ডার আর এই ডোম অফ ডায়াফ্রাম এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটা হলো কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। আর এই যে প্লুরা আর এই যে আবার রাইট ডোম লেফট ডোম ডায়াফ্রাম এই জায়গায় অ্যাঙ্গেলটাকে বলা হয় লেফট কস্টোফেনিক অ্যাঙ্গেল। তো দেখেন এই জায়গাটা আমরা আরেকবার শিখি। দেখেন, এই যে একদম মাঝখান বরাবর একটা ব্লু সাদা দেখা যাচ্ছে। নরমালি যেটা থাকে হলো একটা ব্ল্যাকিশ লেশন। এটা হলো আমার ট্রাকিয়া, সোজা ট্রাকিয়া। ট্রাকিয়ার ঠিক একটু নিচে দেখেন এখানে এটাকে শুরু হলো এই যে জায়গাটা, এই যে এটা হলো আমার ফার্স্ট রিব। এই দেখেন এই যে ফার্স্ট রিব, এই যে ফার্স্ট রিব। তারপর দেখেন কি হলো এই ফার্স্ট রিবের ঠিক একটু নিচে ২ টা হোয়াইট লেশন। এই লেশন এই দেখেন হলো গিয়ে কি বলে এটাকে? ক্ল্যাভিকল। এই দেখেন এদিকেও এই যে ক্ল্যাভিকল। হুম? তাহলে এই ২ টা ক্ল্যাভিকল যেখানে মিলিত হচ্ছে সেটা হলো স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট। সোজা কথা আমরা এটা পড়ে আসলাম। এখন দেখেন নতুন জিনিস যেটা আসছে আমাদের ট্রাকিয়া শেষ। এখন ট্রাকিয়া নিচে এসে ২ টা ভাগে ভাগ হয়। এটাকে বলা হয় হলো গিয়ে ক্যারিনা। তাহলে দেখেন এই যে ট্রাকিয়া আসলো, ট্রাকিয়া এসে ২ দিকে ভাগ হয়ে গেল। এই 2nd পয়েন্টটাকে বলা হয় এটাকে বলা হয় কারিনা। এবং কারিনার সবচেয়ে কমনেস্ট সাইট হলো গিয়ে thoracic 5 স্পাইনাল লেভেল। এই দেখেন। এই যে ব্লাক অর্ডার উঠলো, এই যে হলো ক্যারিনা। এখন এই যে ৮ নাম্বার বর্ডারটা, এটা হলো হার্টের রাইট বর্ডার। এটা হলো হার্টের রাইট বর্ডার। আর এই যে ৫ নাম্বার এটা হলো হার্টের লেফট বর্ডার। আর এটা হলো হার্টের ডায়াফ্রামের রাইট ডোম, ডায়াফ্রামের লেফট ডোম গেল। এখন জিনিস খেয়াল করেন, এই যে একটা ৩ নাম্বার একটা পয়েন্ট এই যে লম্বা করে, হ্যাঁ? এই জিনিসটা আসলে কি? মনে রাখবেন যে আমাদের হার্টের যে লেফট বর্ডারটা ফর্ম করে হলো লেফট অরিকল, লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল দিয়ে। আর লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের নরমালি একটা হলো গিয়ে অ্যাওরটিক বাল্ব থাকে। যেই বাল্ব থেকে হয় অ্যাসেন্ডিং অ্যাওরটা দেন আর্চ অফ অ্যাওরটা। তাহলে কি হইলো? আমার পেশেন্টের এখান থেকে হলো অ্যাসেন্ডিং অ্যাওরটা গিয়ে এইভাবে নামা শুরু করে। তাহলে এই যে হার্টের ঠিক বাম দিকে স্টারনামের পাশে এই যে লম্বা লাইনটা, এই লাইনটা ইন্ডিকেট করে হলো গিয়ে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওরটা। তার মানে হলো হার্টের এই যে লেফট বর্ডার এটা হলো লেফট ভেন্ট্রিকল। এখান থেকে অ্যাসেন্ডিং অ্যাওরটা উঠতেছে, অ্যাসেন্ডিং অ্যাওরটা উঠে এভাবে নামতেছে। এটাকে বলা হয় ডিসেন্ডিং থোরাসিক অ্যাওরটা। আর ডিসেন্ডিং থোরাসিক অ্যাওরটা যখন নামা শুরু করে, এই জায়গায় একটা উঁচু পার্ট থাকে যেটাকে বলা হয় অ্যাওরটিক নাকেল। অ্যাওরটিক নাকেল হলো গিয়ে আপনার অ্যাসেন্ডিং এই দেখেন আপনার আপনার অ্যাসেন্ডিং অ্যাওরটা উঠে এবার নামে। এই যে এই জায়গাটা যেটাকে বলি আমরা হলো গিয়ে আর্চ অফ অ্যাওরটা। হ্যাঁ? এই আর্চ অফ অ্যাওরটা থাকে হলো আপনার ব আ স্টার্নামের বডির পিছনে। এই জায়গাটা যখন আনফোল্ডিং হয়ে যায় তখন সেটা বাইরের দিকে চলে আসে ডিউ টু ক্যালসিফিকেশন অর ইন ওল্ড এজ। এটাকেই বলা হয় অ্যাওরটিক নাকেল। আমরা একটু পরে আবার পড়ব, সমস্যা নাই। তাহলে আমরা যেটা শিখলাম, এখান থেকে আমার হলো অ্যাওরটিক বাল্ব থাকে, অ্যাসেন্ডিং অ্যাওরটা, আর্চ অফ অ্যাওরটা, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওরটা। আর এই দেখেন এই যে বরাবর হলো ডিসেন্ডিং থোরাসিক অ্যাওরটা। তার ঠিক উল্টা পাশে, হুম? একটু ১ টা মিনিট জাস্ট। হুম। তার ঠিক উল্টা পাশে এই জায়গাটা। দেখেন এই জায়গাটা।
এই জায়গাটা হলো হার্টের লেফট বর্ডার। তা দেখেন এই যে আমার এই মাঝখান বরাবর থাকতেছে, এই কোণ থাকতেছে হলো আপনার ভার্টিব্রাল কলাম। এই জায়গায় থাকতেছে আমার হলো গিয়ে স্টারনাম। তাহলে হার্টের লেফট সাইডে একটা মিনিট জাস্ট। হ্যালো? আচ্ছা, আচ্ছা করে দিচ্ছি এক মিনিট। আচ্ছা। হ্যাঁ, তা দেখেন এই যে আমার হলো গিয়ে পেশেন্টের এটা হলো আমার তাহলে একটা এক্স-রে দেখতেছি আমরা। আবার প্রথমে বলি আমার আসেন। আমরা পুরোটা মুছে ফেলি আমরা। আসেন শুরু করি আবার। দেখেন হলো গিয়ে আহ আ সেটা হলো হার্ট আমরা যখন এক্স-রে পড়তেছি, এক্স-রের একদম শুরুতেই মাঝখান বরাবর যেই শ্যাডো থাকে, রেডিওলুসেন্ট শ্যাডো, ব্লাক কালার সেটা হলো আমার ট্রাকিয়া। ট্রাকিয়ার ঠিক ২ পাশে থাকে আমার হলো গিয়ে এই যে ফার্স্ট রিব, এদিকে একটা ফার্স্ট রিব। আর এই যে দেখেন সেকেন্ড রিব। আর এর নিচে থাকে হলো গিয়ে এই দেখেন ২ টা ক্ল্যাভিকল। আর ক্ল্যাভিকল ২ টা এসে যোগদান করে হলো গিয়ে স্টারনামের সাথে। তাহলে এইটা হলো গিয়ে স্টার্নো-ক্ল্যাভিকুলার জয়েন্ট। স্টার্নো-ক্ল্যাভিকুলার জয়েন্টে ঠিক একটু নিচে থাকে হলো গিয়ে স্টার্নাল অ্যাঙ্গেল। আর স্টার্নাল অ্যাঙ্গেল কোরিলেট করে হলো গিয়ে 2nd ইন্টারকোস্টাল স্পেস বরাবর। আচ্ছা, এখন ট্রাকিয়া কিছুতে নেমে ২ টা ভাগে ভাগ হয়ে যায়। এই দেখেন ভাগ হয়ে গেল। এটাকে বলা হয় হলো গিয়ে ক্যারিনা। এবং এই যে ক্যারিনার ২ ভাগে ভাগ হয়ে গেল, এর ২ দিকে আবার ২ টা পয়েন্ট আছে। দেখেন ১ নাম্বার ৯ নাম্বার পয়েন্ট আর ৩ নাম্বার পয়েন্ট। মনে রাখবেন যে আমার পেশেন্টের এটা হলো লেফট সাইড আর এটা হলো গিয়ে রাইট সাইড। তাহলে এই যে আমার ক্যারিনা যখন ভাগ হলো তার একটু উপরে ঠিক ল্যাটারালি লেফট সাইডে এই বর্ডারটাকে বলা হয় হলো গিয়ে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার বর্ডার। আর ঠিক উল্টা দিকে এই যে একটা লম্বা লাইন এটা উপর থেকে ব্লাড সাপ্লাই নিয়ে আসতেছে। এটা হলো গিয়ে সুপিরিয়র ভেনা কাভা। তাহলে মনে রাখতে হবে যেটা আমার ট্রাকিয়া ক্যারিনাতে ভাগ হওয়ার ঠিক যে পয়েন্টটা তার একটু উপরে ২ পাশে। লেফট সাইডে আছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টার পয়েন্ট আর রাইট সাইডে আছে হলো গিয়ে ইনফিরিয়র ভেনা কাভার পয়েন্ট। তাহলে এই ইনফিরিয়র ভেনা কাভাটা এসে কোথায় ওপেন করতেছে? এটা ওপেন করতেছে হলো হার্টের লেফট অ্যাট্রিয়ামে। তাহলে এই ইনফিরিয়র ভেনা কাভার ঠিক নিচে এটা হলো হার্টের কার্ডিয়াক বর্ডার এবং এটা এসে ওপেন করতেছে আমার হার্টের লেফট অ্যাট্রিয়াম। আর এদিকে হলো হার্টের লেফট ভেন্ট্রিকল। আর এটা হলো রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং মাঝখানে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আর এখান থেকে লেফট ভেন্ট্রিকল, এখান থেকে একটা হলো গিয়ে অ্যাওর্টিক বাল্ব আছে। এখান থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা উঠে আমার এই পর্যন্ত উঠে আমার ঠিক ক্ল্যাভিকলে যে ২ টা জয়েনিং পয়েন্ট এই পর্যন্ত গিয়ে এবারে ব্যাক করতেছে। তাহলে এখানে আছে হলো আমার ঠিক দেখেন এই ৯ নাম্বার পয়েন্টে ইনফিরিয়র ভেনা কাভা নামতেছে। ঠিক এর পাশ দিয়েই আবার অ্যাসেন্ডিং অ্যাওর্টা উঠতেছে। অ্যাসেন্ডিং অ্যাওর্টা উঠে এই যে আমার স্টারনামের যে হলো গিয়ে বডির পিছনে গিয়ে ঘুরে নামতেছে। তাহলে এটা হলো গিয়ে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। তাহলে আমরা আরেকবার দেখি জিনিসটা। তাহলে হার্টের লেফট বর্ডার। এখানে হলো আছে হলো লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এখান থেকে আমার অ্যাওর্টিক বাল্ব দিয়ে আমার অ্যাসেন্ডিং অ্যাওর্টা উঠতেছে। ঠিক ইনফিরিয়র ভেনা কাভার পাশ দিয়ে। উঠে ক্ল্যাভিকলের ঠিক এদিকে গিয়ে সে আবার ব্যাক করতেছে। তাহলে এটা হলো অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং ২ টা ক্ল্যাভিকলের যে মিটিং পয়েন্ট স্টার্নো-ক্ল্যাভিকুলার জয়েন্ট যেটা হলো গিয়ে স্টার্নামের বডি সেখানের পিছন দিয়ে ঘুরতেছে হলো গিয়ে আর্চ অফ অ্যাওর্টা এবং সে নামতেছে এখান দিয়ে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। আর এই যে আর্চ অফ অ্যাওর্টার এই জায়গাটা এটা থাকে আমার স্টার্নামের বডির পিছনে থাকে। এটা যখন একটা সময় ওল্ড এজ এ কিন্তু ডিউ টু ক্যালসিফিকেশন এর কারণে যখন এটা একটু বালজিং আউট হয়ে যায়, এটাকে বলা হয় অ্যাওর্টিক নাকেল। এই দেখেন দাগা রাখছি অ্যাওর্টিক নাকেল। আর এই ২ টা তো হলো ডোম, ডায়াফ্রাম। ওকে। তাহলে আসেন এটা আমরা পরীক্ষা দিবেই। আসেন তাহলে এখানে ১ নাম্বার পয়েন্টটা কি দেখেন? এখানকার ১ নাম্বার পয়েন্টটা হলো গিয়ে
ক্ল্যাভিকল। এই যে দেখেন এই আরেকটা ক্ল্যাভিকল গেল। তাহলে ৮ নাম্বারটা কি? ৮ নাম্বারটা হলো গিয়ে আমার লাং এর বর্ডার। একদম উপর পয়েন্টটা হলো লাংস এর অ্যাপেক্স। ২ নাম্বারটা কি দেখেন, তাহলে আমরা কাউন্ট করি কয় নাম্বার ডিস্ক এটা? এই যে আমার ১ নাম্বার, ২ নাম্বার। তাহলে আমার হলো গিয়ে এই যে ২ নাম্বার যে পয়েন্টটা, ২ নাম্বারটা পয়েন্টটা কোথায়? দেখেন আমরা ডিস্ক কাউন্ট করে আসি। ১, ২, ৩, ৪, ৫। এই দেখেন এই যে রিপস এই। তারপর দেখেন এই যে এটা আমার হলো গিয়ে কার্ডিয়াক বর্ডার। আর এটা হলো ডোম অফ ডায়াফ্রাম। দেখেন এই যে কার্ডিয়াক বর্ডার শুরু হওয়ার ২ দিকে একটু এলিভেটেড পয়েন্ট গুলা, এটাকে বলা হয় হলো গিয়ে হাইলাম। ৭ নাম্বারটা হলো গিয়ে লেফট লাং এর হাইলাম। আর ৬ নাম্বারটা হলো রাইট লাং এর হাইলাম। তাহলে এখানকার মেইন জিনিস যেটা শিখলাম আমরা, সেটা হলো গিয়ে কার্ডিয়াক শ্যাডো যখন শুরু হবে, এই যে কার্ডিয়াক শ্যাডো শুরু হচ্ছে। কার্ডিয়াক শ্যাডো শুরু হওয়ার আগে এই যে ২ টা জায়গায় একটু এলিভেটেড পয়েন্ট এবং এই জায়গাগুলোতে একটু এভাবে একটু ছড়ায়, ছড়ায় আছে। এটাকে বলা হয় হলো গিয়ে ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস দ্যাট ইন্ডিকেট হলো গিয়ে হাইলাম। হাইলাম মানে হলো যেখানে লাংস এর হাই ব্লাড সাপ্লাই থাকে। তাহলে এটা ৭ নাম্বার হলো লেফট লাং হাইলাম, ৬ নম্বর রাইট লাং হাইলাম। এখন আমরা একটু নরমাল এক্সরে যাই আসেন। তাহলে এই এক্সরের মধ্যে হাইলাম কোন জায়গায় দেখেন? এই যে আমার এটা হলো আমার ট্রাকিয়াম। এই দেখেন ট্রাকিয়া এখানে ভাগ হয়ে গেছে। দেখেন এই যে ভাগ হয়ে গেল। এটা হলো আমার কারিনা। তাহলে এই যে ক্যারিনা, ক্যারিনার ঠিক উপরে এখান থেকে তাহলে ইনফিরিয়র ভেনা কাভা নামতেছে। আর এখান থেকে এই যে এখানে উঁচা পয়েন্ট, এই যে উঁচা পয়েন্ট আবার আমরা দেখেন, এই দেখেন একটা উচ্চ পয়েন্ট হয়ে গেছে। এটা হলো অ্যাওরটিক নাকেল। আর এই যে দেখেন একটা লম্বা দাগ দেখা যাচ্ছে। এটা হলো আমার ডিসেন্ডিং থোরাসিক অ্যাওরটা। তাহলে এখানে আমার হাইলাম কোনটা দেখেন? এই যে আমার কার্ডিয়াক বর্ডার, হ্যাঁ? কার্ডিয়াক বর্ডার শুরু হওয়ার আগে দেখছেন এই যে একটা উঁচু জায়গা, এই যে একটা উঁচু জায়গা, এটা হলো আমার হাইলাম। তাহলে এটা হলো আমার রাইট লাং হাইলাম, এটা আমার লেফট লাং হাইলাম। আর এই যে আমার ট্রাকিয়াটা নামতেছিল এবং এটা হলো আমার ২ টা ক্ল্যাভিকল। তাহলে এই জায়গাটা হলো স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট অথবা বড় স্টার্নাম। তাহলে আমরা কি পড়লাম যে এখান থেকে আমার অ্যাসেন্ডিং অ্যাওরটা উঠে এভাবে আর্চ অফ a descending thoracic aorta এই জায়গাটা যখন বালজিং আউট হয়ে যায়, সেটাকে আমরা বলি aortic knuckle। দেখেন ঠিক এই জায়গাতে এসে সে নাকেলটা বড় হয়ে গেছে। তাহলে মনে রাখবেন যে আমার ক্ল্যাভিকল ২ টা যে জায়গায় জয়েন্ট হইতেছে স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট। এটা আমার হলো গিয়ে স্টারনামের ব ম্যানো 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 স্টার্নাম বডি। তাহলে এই স্টারনামের বডি এই জায়গায় থাকে হলো গিয়ে আর্চ অফ অ্যাওরটা। এই জায়গায় থাকে আর্চ অফ অ্যাওরটা। যখন এই পেশেন্টের ক্যালসিফিকেশন হয় তখন আর্চ অফ অ্যাওরটা বাইরে থেকে বালজিং আউট হয়। এটাকে বলা হয় অ্যাওরটিক নাকেল। হ্যাঁ? আর এই দেখেন আরেকটা জিনিস, আমার পেশেন্টের যখনই হলো কার্ডিয়াক শ্যাডো শুরু হচ্ছে, এই যে কার্ডিয়াক শ্যাডো শুরু হওয়াতে শুরুর ১ম এই দেখেন ২ টা এই দেখেন দেখছেন একটু এলিভেটেড পয়েন্ট। এই দেখেন একটু এলিভেটেড বালজিং পয়েন্ট। তাহলে এগুলা হলো আমার হাইলাম। তাহলে এবং এই হাইলাম থেকে দেখছেন ওগুলা একটু একটু রে এর মতো হচ্ছে, এগুলাকে বলা হয় ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস। আর আগের মতোই এটার হলো গিয়ে লেফট ডোম, রাইট ডোম। এটা হলো গিয়ে পুরাটা প্লুরাল স্পেস। তাহলে এটা হলো কস্টোফেনিক অ্যাঙ্গেল, কার্ডোফেনিক অ্যাঙ্গেল। কস্টোফেনিক অ্যাঙ্গেল, কার্ডোফেনিক অ্যাঙ্গেল। দেখেন আবার আবার আমরা এই এক্স রেটা করি। তাহলে দেখেন এই এক্স রের মধ্যে আমরা আরেকবার দেখি। দেখেন এই যে আমার কার্ডিয়াক শ্যাডো শুরু হচ্ছে। এই যে কার্ডিয়াক শ্যাডো শুরু হচ্ছে। কার্ডিয়াক শ্যাডো শুরু হওয়ার ১ম এ এই যে একটি এলিভেটেড পয়েন্ট, এই যে একটু এলিভেটেড পয়েন্ট এটাকে বলা হয় হাইলাম। আর হাইলাম থেকে এই যে রে ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস। তারপর দেখেন এই যে আমার ক্ল্যাভিকল, এই যে ক্ল্যাভিকল, এই যে ক্ল্যাভিকল ২ টা মিলল। আর ঠিক দেখছেন এর ঠিক নিচে একটু বালজিং পয়েন্ট এটাকে বলা হয় অ্যাওরটিক নাকেল। তাহলে আমরা হাইলাম চিনে ফেললাম, অ্যাওরটিক নাকেল চিনে ফেললাম, আর স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট ও চিনে ফেললাম। আসেন। এরপর আমরা পড়ব হলো গিয়ে হার্টের যে হলো গিয়ে সাপ্লাই গুলো দেখেন এই দেখেন আমরা পড়ি আসেন। এই দেখেন আমরা হার্টের বর্ডারটা আঁকি আগে। এই হার্টের বর্ডার, এই হার্ট আর এই হার্টের বর্ডার। এখন দেখেন আমরা কি বললাম? হার্টের বর্ডার শুরু হওয়ার আগেই যে এই যে একটা এলিভেটেড এরিয়া, এই দেখছেন যে সাদা এলিভেটেড এগুলো হলো হাইলাম। তাহলে হাইলাম মানে হলো গিয়ে ২ টা লাং ফিল্ডের যে হলো গিয়ে ব্লাড সাপ্লাই গুলা, এটা ইন্ডিকেট করে হলো গিয়ে হাইলাম দিয়ে। তাহলে দেখেন রাইট হাইলাম আর লেফট হাইলাম এই ২ টা জায়গায় ইম্পোর্টেন্স কি আছে?
দেখেন ২ টা জায়গায় আছে। এক জায়গায় আছে হলো রাইট পালমোনারি আর্টারি, এক জায়গায় লেফট পালমোনারি আর্টারি। তাহলে যেটা শিখলাম আমরা, হাইলামের ইম্পোর্টেন্স হলো এখান দিয়ে পালমোনারি ট্রাঙ্ক। পালমোনারি ট্রাঙ্ক কই থাকে? আমরা জানি যে রাইট ভেন্ট্রিকল দিয়ে থাকে হলো পালমোনারি বাল্ব। পালমোনারি বাল্ব দিয়ে পালমোনারি ট্রাঙ্ক উঠে ২ দিকে পালমোনারি আর্টারি হয়। এবং এটা হার্ট তখন লাং ফিল্ড এর মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাড দেয়। তাহলে এটা যদি আমার হার্টের, দেখেন এই যে দেখেন লেখা আছে রাইট অ্যাট্রিয়াম বর্ডার। এই যে হার্টের রাইট অ্যাট্রিয়াম বর্ডার। আর এটা তাহলে হার্টের রাইট ভেন্ট্রিকল বর্ডার। তাহলে এখান দিয়ে উঠবে কি? পালমোনারি ট্রাঙ্ক উঠতেছে। এই পালমোনারি ট্রাঙ্ক এই ২ ভাগে ভাগ হয়ে যায়। ২ ভাগে ভাগ হয়ে সাপ্লাই দেয় হলো গিয়ে ২ টা হাইলামকে, এবং এটা হলো আল্টিমেট লাং ফিল্ড এ গিয়ে অক্সিজেনেটেড হয়ে আবার লাংস আবার হার্টে ব্যাক করে। তাহলে যে জিনিসটা আমরা বুঝলাম সেটা হলো, আমরা আগে যেকোনো এক্স-রে দেখলে আগে আমরা হার্ট শ্যাডোটা চিন্তা করে ফেলবো। এই যে একটা হার্ট শ্যাডো, এই যে একটা হার্ট শ্যাডো। সরি একটু ভুল হইছে। এই যে একটা হার্ট শ্যাডো। আর এই হার্ট শ্যাডো শুরু করার পরে এই যে একটা ইলেভেটেড এরিয়া আর এই যে একটা ইলেভেটেড এরিয়া, ২ টা জায়গায় যেখানে সাদা, সাদা দেখা যাচ্ছে। এটাকে বলবো আমরা হাইলাম। আর হাইলাম থেকে দেখছি কতগুলো এই সাদা, সাদা বের হইতেছে, এই যে এগুলাকে বলা হয় ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস। মানে এগুলো এটা হলো গিয়ে ক্যাপিলারি ভেইন সামথিং। আর ২ টা জায়গার ইম্পোর্টেন্স হলো গিয়ে এখান দিয়ে পালমোনারি আর্টারি যায়। পালমোনারি ট্রাঙ্ক ২ ভাগে ভাগ হয়ে পালমোনারি আর্টারি হয়ে সাপ্লাই দেয়। আর এই দেখেন ২ টা ক্ল্যাভিকল। এই যে একটা ক্ল্যাভিকল, এই যে একটা ক্ল্যাভিকল। আর এই জায়গায় থাকে হলো আমার স্টার্নাম। আর স্টার্নামের ঠিক নিচে থাকে স্টার্নাল অ্যাঙ্গেল। তাহলে আমরা কি বললাম যে এখান থেকে আমার অ্যাসেন্ডিং অ্যারোটা উঠে এইভাবে ঘুরে নামতেছে। তাহলে দেখেন পেশেন্টের দেখছেন? এই পেশেন্টের এওরটিক নাকেল, তার মানে কি? এটি মনে রাখবেন যে আমার স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্টের নিচে থাকবে এওরটিক নাকেল। কারণ এই যে আর্চ অফ এওরটা যখন আনফোল্ডিং হয়, সে যখন বাইরের দিকে বালজিং আউট হয়। এটাকে বলা হয় এওরটিক নাকেল। তাহলে এই যে আমার এওরটিক নাকেল দেখছিলাম। আর আমরা কি শিখলাম? যে আমার পেশেন্ট এটা হলো গিয়ে ট্রাকিয়া। ট্রাকিয়া এভাবে কারেনাতে ভাগ হয়। কারেনাতে ভাগ হওয়ার ঠিক একটু আগেই এইদিকে থাকে সুপিরিয়র ভেনা কাভা, এইটা থাকে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। তো দেখেন এখানে অ্যাসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা কেন লিখলাম? কারণ হলো গিয়ে কি বলছিলাম? যে এখান থেকে সে এভাবে উঠতেছে এবং সুপিরিয়র ভেনা কাভা এবং অ্যাসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা পাশাপাশি থাকে। তাহলে সুপিরিয়র ভেনা কাভা থাকে হলো গিয়ে ট্রাকিয়া, কারেনাতে ভাগ হওয়ার একটু উপরে বাইফার্কেশন হওয়ার আগে উপরে থাকে হলো, এদিকে থাকে হলো গিয়ে সুপিরিয়র ভেনা কাভা। যে হলো আল্টিমেটলি হার্টের রাইট অ্যাট্রিয়ামে ওপেন করে। আর এর ঠিক পাশে থাকে অ্যাসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। সে এভাবে ঘুরে এসে এবার নামে। ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা হয়ে এবার নামতেছে। তাহলে আমরা সে বুঝতে পারলাম। আর হার্টের এটা হলো আমার হার্টের রাইট বর্ডার। আর রাইট বর্ডারের ঠিক নিচে এখানে থাকে হলো ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে ইনফিরিয়র ভেনা কাভা আর সুপিরিয়র ভেনা কাভা ২ টাই হলো গিয়ে আল্টিমেটলি রাইট অ্যাট্রিয়ামে ওপেন করে। তাহলে মনে রাখবেন যে সুপিরিয়র ভেনা কাভা কোথায় থাকে? সুপিরিয়র ভেনা কাভা থাকে হলো গিয়ে আমার ট্রাকিয়ার বাইফার্কেশন হওয়ার উপরে রাইট সাইডে, ঠিক স্টারনামের ল্যাটারালি থাকে। এখানে থাকে সুপিরিয়র ভেনা কাভা। আর এটা ঠিক নিচের দিকে হার্টের রাইট যে বর্ডার, এর নিচের দিকে থাকে হলো গিয়ে ইনফিরিয়র ভেনা কাভা। এবং ২ টি আল্টিমেটলি ওপেন করে কোথায়? হার্টের রাইট অ্যাট্রিয়াম। ওকে। এরপর আমরা হলো গিয়ে এটার হার্টের লেফট বর্ডার, এই লেফট বর্ডার এবং লেফট বর্ডারের মধ্যে এটা হলো লেফট অ্যাট্রিয়াম বর্ডার, লেফট ভেন্ট্রিকুলার বর্ডার। আর এটা রাইট ডোম অফ ডায়াফ্রাম, লেফট ডোম অফ ডায়াফ্রাম। আচ্ছা, এটা হলো হার্টের একটা ল্যাটারাল ওয়ালের ছবি। তাহলে আমরা তখন যেটা পড়লাম হার্টের চেস্ট এক্স-রে পিএ ভিউ ছিল। এখন আমরা পড়বো হার্টের আমরা বললাম যে চেস্ট এক্স-রে পিএ ভিউ, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। এখন আমরা পড়বো হলো চেস্ট এক্স ল্যাটারাল ভিউ। দেখেন, ল্যাটারাল ভিউ ইম্পোর্টেন্ট ফর ডিটেকশন অফ চেম্বার অ্যাজ ওয়েল এস দ্য বাল্ব। দেখেন একদম মাঝখান বরাবর একটা কালো লাইন, এই দেখেন কালো লাইন। এটা হলো গিয়ে ট্রাকিয়া। তারপর দেখেন কি? এটা হলো সামনে আছে স্টারনাম। স্টারনামের পিছনে কালো অংশটা হলো গিয়ে এটা হলো রেট্রোস্টার্নাল স্পেস। আর সামনের জায়গাটা হলো গিয়ে স্টারনাম। এই দেখেন। তাহলে আবার দেখি আমরা। এই সামনের জায়গাটা হলো গিয়ে স্টারনাম। আর স্টারনামের ঠিক পিছনে থাকে, এই জায়গায় থাকে হলো রেট্রোস্টার্নাল স্পেস। আর দেখেন রেট্রোস্টার্নাল স্পেসে একটু নিচের দিকে সামনের দিকে থাকে হলো গিয়ে পজিশন অফ পালমোনারি বাল্ব। এই জায়গাটা থাকে পালমোনারি বাল্ব। তাহলে এই যে দেখেন এই জায়গাটা পালমোনারি বাল্ব। আর ঠিক নিচের দিকে এই যে একটা লম্বা দাগ থাকে, দেখেন এই যে একটা লম্বা দাগ, হ্যাঁ? এটাকে বলা হয় হলো গিয়ে পজিশন অফ এওরটিক বাল্ব। এটা হলো এওরটিক বাল্ব। আর এওরটিক বাল্ব সামনের দিকে যোগ করে নিয়ে আসলে এখানে থাকে হলো গিয়ে ট্রাইকাসপিড বাল্ব আর রাইট ভেন্ট্রিকল। তো আমরা আরেকবার পড়ি। দেখেন
পেশেন্টের এই একটা বর্ডার, এই একটা বর্ডার। দেখেন এই বর্ডার যখন এভাবে যোগ করবেন ঠিক এই জায়গাটায় থাকবে হলো গিয়ে পালমোনারি বাল্ব। আর এর ঠিক পিছন দিকে দেখবেন একটা লম্বা একটা কালো দাগ থাকতেছে। এর মুখটা থাকবে হলো গিয়ে এওরটিক বাল্ব। আর এটা ঠিক নিচের দিকে থাকবে হলো গিয়ে ট্রাইকাসপিড বাল্ব এই জায়গাটায়। আর নিচের দিকে এই জায়গাটা আছে হলো রাইট ভেন্ট্রিকল। তাহলে তো আমরা জানলাম কি রাইট ভেন্ট্রিকল থেকে তো আমরা আল্টিমেটলি পালমোনারি বাল্ব ওঠা হয়। তাহলে এটা আল্টিমেটলি এই জায়গাটা রাইট ভেন্ট্রিকল, এই জায়গায় পালমোনারি ভালভ। যেহেতু এটা ল্যাটারাল ভিউ। নিচের দিকে আছে হলো গিয়ে ডায়াফ্রাম আর এদিকে অ্যান্টেরিয়র কস্ট ওপেনিং অ্যাঙ্গেল। পিছন দিকে দেখেন এই জায়গাটা হলো আমার স্টারনামের বডি। এই যেটা হলো স্টারনামের বডি। তাহলে এই জায়গা দিয়ে হলো গিয়ে ট্রাকিয়া নামতেছে। তাহলে এইখান থেকে যখন পেশেন্টের এই জায়গাটা, এটা হলো লেফট অ্যাট্রিয়াম। এই দেখেন লেফট অ্যাট্রিয়াম আর এই জায়গা থাকে লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল মুখে থাকতেছে হলো গিয়ে মাইট্রাল বাল্ব। আর এই পিছন জায়গাটা হলো গিয়ে ভার্টিব্রাল বডি। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা মেইনলি আমরা আমরা যে জিনিসটা মেইনলি শিখবো সেটা হলো গিয়ে সোজা কথায় এটা হলো ট্রাকিয়া। এটা একটা বর্ডার, এই যে একটা হার্টের বর্ডার আমরা এঁকে ফেলি আগে। হ্যাঁ? ঠিক উপর দিকে এই যে একটা ডিপ্রেশন এর নিচে থাকে পালমোনারি বাল্ব। পালমোনারি বাল্বের ঠিক পিছনে একটা লম্বা লাইন থাকবে। এই দেখেন। এখানে থাকবে হলো গিয়ে এওরটিক বাল্ব। এর ঠিক নিচে লাইন যোগটা করলে এখানে থাকবে ট্রাইকাসপিড বাল্ব। আর ট্রাইকাসপিড বাল্বের নিচের জায়গাটা হলো ভেন্ট্রিকল। সোজা কথা। একটু মনে রাখলেই আমাদের ল্যাটারাল ভিউ এনাফ। আচ্ছা এবার আমরা হার্টের জোন ভাগ করি। তাহলে দেখেন আমরা আগে পড়ে আসছি হার্টের উপরের পার্টটা হলো হার্টের অ্যাপেক্স। লাংসের অ্যাপেক্স। এই জায়গাটা হলো গিয়ে আমার ক্ল্যাভিকল। এই যে ক্ল্যাভিকল। তারপরে দেখেন এটা হলো আমার মিড আপার জোন। তাহলে অ্যাপেক্স, ক্ল্যাভিকল, আপার জোন। তাহলে এটা হলো আপ টু হলো গিয়ে এটা হলো আমার স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট। এখানে আছে সেকেন্ড রিবস আর এটা হলো সেকেন্ড স্পেস। তাহলে সেকেন্ড স্পেস পর্যন্ত আমার হলো আপার জোন। এরপরে আমার হলো গিয়ে থার্ড স্পেস, ফোর্থ স্পেস। তার মানে আল্টিমেটলি হলো গিয়ে 2 থেকে 4। তাহলে আবার আবার বলি আমরা। এই দেখেন হার্টের অ্যাপেক্স, এটা হলো ক্ল্যাভিকল। আর ক্ল্যাভিকলের নিচে এটা হলো স্টার্নাল অ্যাঙ্গেল, এই বড়, বড় সেকেন্ড রিবস আর সেকেন্ড স্পেস। তাহলে সেকেন্ড স্পেস পর্যন্ত আমার হলো আপার জোন। তাহলে আপার জোনের বাউন্ডারি কি? উপরে হলো অ্যাপেক্স আর নিচে হলো গিয়ে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। আর থার্ড রিবস থেকে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস এই পর্যন্ত আমার হলো গিয়ে মিড জোন। আর ফিফথ, সিক্স নিচের দিকে যেটা সেটা লোয়ার জোন। তাহলে সোজা কথায় মনে রাখবেন হার্টের জোন হলো গিয়ে ৩ টা। আপার জোন, মিড জোন, লোয়ার জোন। তাহলে আপার জোনটা মনে রাখবেন যে এর হলমার্ক হলো গিয়ে আমার স্টার্নাল অ্যাঙ্গেল। স্টার্নাল অ্যাঙ্গেলের পাশে আছে হলো গিয়ে এই যে দেখেন সেকেন্ড রিবস। আর সেকেন্ড রিবস এর ঠিক নিচে হলো গিয়ে সেকেন্ড স্পেস। তাহলে সেকেন্ড স্পেস পর্যন্ত আমার আপার জোন। থার্ড রিবস, ফোর্থ রিবস, এই যে দেখেন এই যে থার্ড রিবস দেখেন থার্ড রিবস শুরু হলো। আর ফোর্থ রিবস একটু পর্যন্ত আমার হলো মিড জোন। আর ফিফথ রিবস থেকে লোয়ার পর্যন্ত হলো গিয়ে লোয়ার জোন। তাহলে অ্যাপেক্স থেকে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, থার্ড রিবস থেকে ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস আর ফিফথ থেকে লোয়ার। এটা হলো গিয়ে লোয়ার জোন। এটা আমরা অলরেডি শিখে ফেলছি হার্টের হাইলাম। এই দেখেন এই যে হার্টের বর্ডার, এই দুই দিকে, এই যে ২ দিকে এগুলো হলো হার্টের হাইলাম। এই দেখেন এই যে ব্লাড সাপ্লাই গুলো। এই দেখেন এই যে। এখন আমরা যেটা শিখবো এইখানে, এটা হলো আমার স্ক্যাপুলা, সরি ক্ল্যাভিকল। এই যে আমার ক্ল্যাভিকল। ২ টা ক্ল্যাভিকল জয়েন্ট হলো স্টার্নোক্ল্যাভিকুলার লাইন দিয়ে, জয়েন্ট দিয়ে। আর মাঝখান বরাবর থাকবে হলো গিয়ে আমার ট্রাকিয়া। তাহলে আপনাকে যদি পরীক্ষা হলে জিজ্ঞেস করে ট্রাকিয়া কি সেন্ট্রালি প্লেসড আছে না নাই? তাহলে সেটা চেক করার জন্য আপনাকে সবার আগে দেখতে হবে ২ টা স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্টের কি অবস্থা। তাহলে স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট যদি দুটা একদম লেভেল বরাবর থাকে এবং তাদের মাঝখানে যদি আপনার ট্রাকিয়া থাকে তাহলে ট্রাকিয়া সেন্ট্রালি প্লেসড আছে। কিন্তু মনে রাখতে হবে পরীক্ষা হলে যদি জিজ্ঞেস করে যে এই পেশেন্টের চেস্ট ঠিক আছে কিনা কিংবা পেশেন্টের পশ্চার ঠিক আছে কিনা, সেটা দেখতে হবে আমাকে স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট দিয়ে। যদি আমার ২ টা স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট একদম ২ টা যদি সেম লেভেল বরাবর থাকে, তাহলে পেশেন্টের পশ্চার ঠিক ছিল। এরপরে দেখতে হবে ট্রাকিয়া কোন দিকে আছে। যদি ট্রাকিয়া সেন্ট্রালি থাকে তাহলে ঠিকই আছে। আর ট্রাকিয়া ক্যান বি শিফটেড টু রাইট অর লেফট। তাহলে ট্রাকিয়া শিফট হইছে কিনা সেটা ডিপেন্ড করবে আমার ২ দিকের স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট দিয়ে। এই দেখেন
এটা হলো গিয়ে ক্ল্যাভিকল, এই যে ক্ল্যাভিকল। আর এটা হলো আমার হলো গিয়ে স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট। এই ২ টা জয়েন্ট যখন এট দ্য লেভেলে থাকবে তখন আমাকে দেখতে হবে ট্রাকিয়া সেন্ট্রালে আছে কি নাই। এই দেখেন আমরা আগের মতো আমরা রিবস কাউন্ট করতেছি আমরা। ফার্স্ট রিবস, সেকেন্ড রিবস, থার্ড রিবস, ফোর্থ রিবস, ফিফথ রিবস, সিক্সথ রিবস। আবার মতো দেখেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ। তাহলে যদি এভাবে ভাগ করি আমরা দেখেন, দেখেন এই পর্যন্ত হলো গিয়ে আপার জোন। আর এই পর্যন্ত মিড জোন। আর বাকিটুকু লোয়ার জোন। তাহলে এখানে আমরা কি আসেন আপ ফার্স্ট রিবস, সেকেন্ড রিবস, থার্ড রিবস, ফোর্থ রিবস, ফিফথ রিবস, সিক্সথ রিবস। তাহলে এই দেখেন, এটা হলো গিয়ে ক্ল্যাভিকল, এই আপার জোন, এই মিড জোন, এই লোয়ার জোন। তাহলে মনে রাখবেন যে সেকেন্ড রিবস উইথ ইটস ইন্টারকোস্টাল স্পেস এই পর্যন্ত হলো আপার জোন। থার্ড রিবস with its intercostal space, fourth ribs with its intercostal space, mid zone, আর fifth and sixth ribs with the intercostal space, lower zone. এখন আমরা পড়তেছি হলো গিয়ে ট্রাকিয়া। আসেন পড়ি, হ্যাঁ? দেখেন এই ২ টা হলো গিয়ে এই দেখেন এটা ক্ল্যাভিকল। আর এটা হলো গিয়ে স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট। ২ টা জয়েন্ট যখন এট দ্য লেভেলে থাকবে, মাঝখান বরাবর থাকবে হলো গিয়ে ট্রাকিয়া। তাহলে ট্রাকিয়াটা হলো ১ নাম্বার পয়েন্ট। ২ নাম্বারটা হলো গিয়ে বাইফার্কেশন, যেটা হলো গিয়ে কারিনা। আর ২ দিকে চলে গেছে হলো এয়ার ব্রঙ্কাস। তাহলে যেটা আমরা শিখলাম এখানে এই অ্যাঙ্গেলটা থাকবে ৪০ ডিগ্রি থেকে ১০০ ডিগ্রির মধ্যে। ৪০ টু ১০০ ডিগ্রি। তাহলে আমরা আবার আঁকি। এই দেখেন এই যে হলো ক্ল্যাভিকল, এই ক্ল্যাভিকল, এই যে স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট, মাঝখানে বড় ট্রাকিয়া। আর এটা হলো কারিনা, এই বরাবর বাইফার্কেশন। আর এটা হলো কারিনাল অ্যাঙ্গেল। এই দেখেন আমরা একটু এখানে ছবিটাতে আঁকি। এই দেখেন এটা হলো গিয়ে ক্ল্যাভিকল, এই যে একটা ক্ল্যাভিকল। আর এর মাঝখানে এটা হলো স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট। আর এইখান মাঝখানে আছে হলো গিয়ে ট্রাকিয়া। আর ট্রাকিয়া নেমে দেখেন এখানে এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এটা ট্রাকিয়া রাইট সাইডে শিফট হয়ে দেখেন এদিকে ডেভিয়েশন হয়ে গেছে। তাহলে এই ট্রাকিয়া ডেভিয়েশন হইছে। এবং এই যে ২ ভাগে ভাগ হইলো, এটা হলো আমার কারিনা। এই দেখেন এটা হলো কারিনা, এটার বাইফার্কেশন। তাহলে আমরা আরেকবার আঁকি। দেখেন এই যে আমার ক্ল্যাভিকল, এই যে আমার ক্ল্যাভিকল। এবং মাঝখান বরাবর আছে স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট। আর এখান দিয়ে যাচ্ছে আমার হলো গিয়ে ট্রাকিয়া। কিন্তু ট্রাকিয়া এখানে থাকার কথা, সে চলে গেছে এইদিকে। তার মানে ট্রাকিয়া ডেভিয়েটেড টু রাইট সাইড ডিউ টু এ প্রেজেন্স অফ প্যাথোলজি। তাহলে এবং এটা হলো আমার কার্ডিনাল অ্যাঙ্গেল, আর এটা বাইফার্কেশন। দেখেন এখানে কি লিখে রাখছি আমরা, ট্রাকিয়ার অ্যাঙ্গেলটা কখন ওয়াইডেনিং হবে। যদি আমার এটা হলো সাবকারিনা, এটা হলো কারিনার নিচে ৬ নম্বরে যদি কোন প্রকার ম্যাচ থাকে, দেখেন লেখা আছে সাবকারিনাল ব্রঙ্কিওলিক কার্সিনোমা অথবা হাইড্রাস হার্নিয়া। অথবা যদি পেশেন্টের লেফট অ্যাট্রাল এনলার্জমেন্ট হয় অথবা রাইট লব কলাপস হয়, তাহলে মনে রাখবেন যে পেশেন্টের এই কার্ডিনাল অ্যাঙ্গেলটা কখন বেশি কিংবা কম হবে, দিস আর দ্য কজেস। তাহলে এই ক্ষেত্রেও এটা হলো গিয়ে আমার ট্রাকিয়া, এটা হলো আমার হলো গিয়ে কার্ডিনাল অ্যাঙ্গেল, আর এটা বাইফার্কেশন। এই তাহলে ট্রাকিয়াল ডেভিয়েশন। ট্রাকিয়াল ডেভিয়েশন মানে হলো গিয়ে আপনার পেশেন্টের ট্রাকিয়া কোন দিকে শিফট হয়ে গেছে। মনে রাখবেন যে ট্রাকিয়া ডেভিয়েশন হয় ২ ভাবে হয়। একটা হলো গিয়ে পুশিং ইফেক্ট, একটা হলো পুলিং ইফেক্ট। পুশিং ইফেক্ট মানে হলো গিয়ে যদি আপনার পেশেন্টের লেফট লাঙে প্যাথোলজির কারণে ট্রাকিয়া যদি রাইট সাইডে শিফট হয়, এটাকে বলা হয় পুশিং ইফেক্ট, মানে ট্রাকিয়ায় ধাক্কা দেওয়া হয়েছে। আর পুলিং ইফেক্ট হলো গিয়ে আপনার পেশেন্টের লাং ফিল্ডে প্যাথোলজি লেফট সাইডে, ট্রাকিয়া শিফট টু লেফট সাইড, মানে সেম সাইডে। এটাকে বলা হয় পুলিং ইফেক্ট। তাহলে মনে রাখেন যে এই যে আমার এটা হলো ট্রাকিয়া, আর এদিকে যেটা লাং ফিল্ড। তাহলে এই লাং এর প্যাথোলজির কারণে ট্রাকিয়া যদি এদিকে শিফট হয়, সেটা হলো গিয়ে পুলিং ইফেক্ট। আর এদিকের প্যাথোলজির জন্য ট্রাকিয়া যদি এইদিকে শিফট হয়, সেটা হলো গিয়ে পুশিং ইফেক্ট। তাহলে দেখেন আমরা ওখানে লিখে রাখছি ট্রাকিয়াল ডেভিয়েশন ২ ধরনের হয়। ডেভিয়েটেড অ্যাওয়ে ফ্রম ডিজিজ সাইট, তার মানে কি অ্যাওয়ে, দ্যাট মিনস পুশিং ইফেক্ট। আর ডেভিয়েটেড টুয়ার্ডস দ্য ডিজিজ সাইট মানে পুলিং ইফেক্ট। তাহলে দেখেন নিউমোথোরাক্স, প্লুরাল ইনফেকশন আমরা ওখানে পড়বো। মিডিস্টিনাল ম্যাস মানে কার্সিনোমা অথবা ম্যাস, এই ৪ কারণে ট্রাকিয়া শিফট হবে অপোসাইডে। আর যদি লাং কলাপস হয়, লাং ফাইব্রোসিস হয়, লাংয়ের অ্যাজেনেসিস হয়, নিউমেক্টমি হয়, তাহলে ট্রাকিয়া সেম সাইডে শিফট হবে। এটা হলো পুশিং ইফেক্ট, এটা হলো পুশিং,
আর এটা হলো গিয়ে পুলিং। আসলে আজকে আমাদের প্রথম ডিজিজ টপিক সেটা হলো প্লুরাল ইফিউশন। প্লুরাল ইফিউশন হলো গিয়ে আপনার পেশেন্টের লাং ফিল্ডে যে কভারিং প্যারাইটাল প্লুরা আর ভিসেরাল প্লুরা, যদি আপনার প্লুরাল স্পেসের মধ্যে যদি ফ্লুইড অ্যাকুমুলেশন হওয়ার কারণে যদি আপনার পেশেন্টের কার্ডিওফ্রেনিক এবং কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল যদি লস্ট হয়ে যায়, সেটাকে বলা হয় হলো গিয়ে প্লুরাল ইফিউশন। দেখেন এটা একটা চেস্ট এক্সরে, এই চেস্ট এক্সরেতে এটা হলো ক্লাভিকল, এটা হলো গিয়ে ট্রাকিয়া, এটা হলো কারিনা, আর এই যে বাইফার্কেশন, আর এই যে এটা হলো গিয়ে হার্টের বর্ডার, আর এটা হলো আমার ডোম অফ ডায়াফ্রাম, আর এটা হলো প্লুরা। তা দেখেন এটা হলো কস্টোফেনিক অ্যাঙ্গেল, কার্ডিওফেনিক অ্যাঙ্গেল। কিন্তু দেখেন এই সাইডে কস্টোফেনিক অ্যাঙ্গেল কতটা ক্লিয়ার, কিন্তু একদম করসপন্ডিং সাইডে কস্টোফেনিক অ্যাঙ্গেল তো হারাই লস্ট। এবং এখানে একটা চাঁদের মতো একটা শ্যাডো আসছে, যেটাকে আমরা বলি সেমি লুনার শ্যাডো। তাহলে এই যে আমার এই জায়গাটা পুরো একদম হারায় গেল, সাদা 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 হয়ে গেল, এটাকে বলা হয় অপাসিটি। এবং মনে রাখবেন যে কোনো একটা অপাসিটি যদি এরকম হয় যে একদম সাদা এবং ওর ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার লাং টিস্যু দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় ডেন্স হোমোজেনাস অপাসিটি। আর যদি এরকম হয়, মানে যার ব্যাকগ্রাউন্ডে লাং টিস্যু আছে, এটাকে বলা হয় অ্যালভিওলার প্যাচি অপাসিটি। তাহলে মনে রাখেন অপাসিটি দুই ধরনের, একটা হলো ডেন্স অপাসিটি, একটা হলো প্যাচি অপাসিটি। তাই মনে রাখবেন ডেন্স অপাসিটি হলো এমন একটা লেশন আসছে যে লেশনটা এতটাই ডার্ক, যার ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার লাং টিস্যু দেখা যাচ্ছে না, তাহলে এখন পুরো একদম সাদা হয়ে গেছে। দেখেন এই সাদা, আমি তো লাল আসছি কিন্তু সাদা হয়ে গেছে, এটাকে বলা হয় ডেন্স হোমোজেনাস অপাসিটি। আর যদি অপোজিটটা এরকম হয়, এই যে একটু একটু আসছে, একটু একটু আসছে, একটু একটু আসছে, একটু একটু আসছে, কিন্তু ওর ব্যাকগ্রাউন্ডে লাংয়ের টিস্যু দেখা যাচ্ছে না, এটাকে বলা হয় অ্যালভিওলার প্যাচি অপাসিটি। তাহলে প্লুরাল ইফিউশন হইলে আমার প্রথম ফাইন্ডিং হবে লাংসের লোয়ার জোনে পেশেন্টের পানি জমার কারণে আপনার কস্টোফেনিক অ্যাঙ্গেল এবং কার্ডিওফেনিক অ্যাঙ্গেলটা হারিয়ে যাবে, দ্যাট ইজ অবলিটারেশন। তাহলে এই দেখেন এখানে পুরো পানি জমার কারণে এই অ্যাঙ্গেলটা পুরো সাদা হয়ে গেছে, দেখেন সেম এখানে সাদা হয়ে গেছে। এবং পানিটা কিরকম পানি থাকবে, পানিটা থাকবে এইভাবে, থাকবে এইভাবে উঁচা থাকবে, এবং দেখেন তাহলে এই জায়গাটা পুরো সাদা থাকবে। তাহলে ইট ইজ দ্য ফাইন্ডিং অফ প্লুরাল ইফিউশন। তাহলে প্লুরাল ইফিউশনের প্রথম ফাইন্ডিং হলো ডেন্স হোমোজেনাস অপাসিটি কোথায় থাকবে, লাং ফিল্ডের লোয়ার দিকে থাকবে, কারণ পানি সবসময় জমা হবে নিচের দিকে। এই কারণে কি হবে, আপনার কস্টোফেনিক অ্যাঙ্গেল এবং কার্ডোফেনিক অ্যাঙ্গেলটা অবলিটারেশন হবে। এবং মনে রাখবেন যে পেশেন্টের যখন লাং ফিল্ডে তখন আমরা জোন করলাম, এই দেখেন যে আমরা জোন ভাগ করি, এই দেখেন এটা হলো আপার জোন, এই যে থেকে এটা হলো লোয়ার জোন, মিড জোন আর লোয়ার জোন। তাহলে আস্তে আস্তে যখন পানি যখন উপরে উপরে শুরু করবে, আস্তে আস্তে কিন্তু পুরো লাং ফিল্ড পানি ভরে যাবে। এবং একটা সময় এসে এই লাং ফিল্ডে পুরো পানি জমার কারণে এই লাং ফিল্ডে এতটাই প্রেসার হবে, ট্রাকিয়া শিফট টু অপোজিট সাইড, এটাকে বলা হয় পুশিং ইফেক্ট। তাহলে মনে রাখেন প্লুরাল ইফিউশন দুই ধরনের, একটা হলো নর্মাল প্লুরাল ইফিউশন, ম্যাসিভ প্লুরাল ইফিউশন। তাহলে নর্মাল প্লুরাল ইফিউশনে পানি জমবে একদম নিচের দিকে, দ্যাট ইজ লোয়ার জোন। এবং লোয়ার জোনে পানি জমার কারণে পেশেন্টে ডেভেলপ করবে হোমোডেন্স হোমোজেনাস অপাসিটি, এবং অ্যাট দ্য সেম টাইম কার্ডিওফ্রেনিক এবং কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা পানি জমার কারণে অবলিটারেট হয়ে যাবে, দ্যাট ইজ হারায় যাবে। এবং এই পানি যখন জমতে জমতে উপর দিকে আসা শুরু করবে এবং লাং ফিল্ডে যখন আপার জোনে চলে আসবে, তখন এই পানিটা ট্রাকিয়াটাকে ধাক্কা দিবে অপোজিট সাইডে, এবং ট্রাকিয়া অপোজিটে সরে যাবে, ডেভিয়েশন হবে। এটাকে বলা হয় হলো গিয়ে পুশিং ইফেক্ট। তাহলে নর্মাল প্লুরাল ইফিউশনে পেশেন্টের ফাইন্ডিং থাকবে ডেন্স হোমোজেনাস অপাসিটি উইথ অবলিটারেশন অফ কার্ডিওফেনিক এন্ড কস্টোফেনিক অ্যাঙ্গেল। কিন্তু এই ইফিউশনটা যখন অনেক ম্যাসিভ হয়ে যাবে, ইট শিফটেড ট্রাকিয়া টু অপোজিট সাইড। তাহলে ট্রাকিয়া নর্মালি সেন্ট্রালি আসছে, কিন্তু লাং ফিল্ডের লোয়ার জোনে পেশেন্টের অপাসিটি আছে এবং দুইটা অ্যাঙ্গেল লস্ট, এটা হলো নর্মাল প্লুরাল ইফিউশন। আর যখন পেশেন্টের পুরো লাং ফিল্ডে অপাসিটি আছে এবং ট্রাকিয়া শিফট অপোজিট সাইড, সাথে কার্ডিওফেনিক কস্টোফেনিক অ্যাঙ্গেল লস্ট, এটাকে আমরা বলবো ম্যাসিভ প্লুরাল ইফিউশন। হ্যাঁ, দেখেন এই একটা লাং এক্সরে, দেখেন এই এক্সরেতে এটা হলো আমার প্লুরাল বর্ডার, হ্যাঁ এই দেখেন, হ্যাঁ। আর এটা হলো আমার এদিকে কার্ডিয়াক বর্ডার, আর এটা হলো আমার ডোম অফ ডায়াফ্রাম। দেখেন এইদিকে এই অ্যাঙ্গেলটা,
দেখেন কতটা ইনটেক্ট, দেখেন সুন্দর করে পাওয়া যাচ্ছে। দেখেন আবার আমরা একটু ছবি মুছে রাখি, দাঁড়ান। দেখেন এই অ্যাঙ্গেলটা কি সুন্দর করে ইনটেক্ট, এই যে। তার মানে এটা হলো আমার রাইট সাইডের কস্টোফেনিক অ্যাঙ্গেল এবং এটা হলো গিয়ে কার্ডোফেনিক অ্যাঙ্গেল, দেখেন এটাও ইনটেক্ট। কিন্তু আমরা যদি কম্পেয়ার করি, লেফট সাইডে কম্পেয়ার করি, দেখেন এই দিকের অ্যাঙ্গেলটা এই বরাবর কিন্তু হারায় গেছে। দেখেন এই অ্যাঙ্গেল এরকম ভোঁতা হয়ে আছে। তার মানে কি? অবলিটারেশন অফ লেফট সাইডের কস্টোফেনিক অ্যাঙ্গেল, কিন্তু কার্ডিওফেনিক অ্যাঙ্গেল এখনো ইনটেক্ট আছে। তাহলে এই পেশেন্টের প্লুরাল ডিফিউশন ডেভেলপ করছে। দেখেন এইটাই, এই এক্স-রেটা দেখেন সেম ভাবে এই আর এই। এই দেখছেন এই জায়গায় মার্ক করে রাখছি এই সবুজ। তার মানে এই জায়গাটায় পানি জমছে। তাহলে এটা একটা লেফট সাইডের প্লুরাল ডিফিউশনের এক্স-রে। দেখেন এটা আরেকটা এক্স-রে। দেখেন কি হচ্ছে দেখেন এই ক্ষেত্রে। দেখেন এটা হলো আমার ক্ল্যাভিকল। এটা আমার ক্ল্যাভিকল। দেখেন ট্রাকিয়া কিন্তু এখান থেকে নেমে এই বরাবর নাই। দেখেন মাইল্ডলি শিফট টু এই সাইডে। তার মানে রাইট এ শিফট হইছে। এবং দেখেন এই পেশেন্টের এটা হলো আপার জোন। দেখেন আপার জোন এখনো ফ্রি। কিন্তু দেখেন মিড জোনে আর লোয়ার জোনের লাং ফিল্ডই নাই। পুরা সাদা হারায় গেছে। তার মানে কি? পেশেন্টের লাং ফিল্ডে প্রচুর পরিমাণে পানি জমছে। তাহলে এই যে আমার এই এরিয়াটা তাহলে কি ডেন্স হোমোজেনাস অপাসিটি কোথায় আছে? লাং ফিল্ড লেফট সাইডে, হ্যাঁ, এই যে লেফট সাইডে। কোন কোন জোনে? মিড জোন আর লোয়ার জোনে। তাহলে মিড জোন আর সাকিব লোয়ার ভাইয়া, জোনে। হ্যাঁ, জি জি জি, প্লিজ। সাকিব ভাইয়া, আফসার মনে হয় লাইনে আছে, একটু অ্যাকসেপ্ট করে নেবেন প্লিজ। আচ্ছা, জি জি, একটা মিনিট দিচ্ছি। ওকে, সীমান্ত এখন পর্যন্ত পড়া বুঝছো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, বুঝতেছি ভাইয়া। ওকে, শাকিল বুঝছো তো? হ্যাঁ ভাইয়া, খুব সুন্দর করে পড়াই দিয়েছেন ভাইয়া, বুঝতেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসেন, তাহলে আমরা এটা এটা আরেকবার পড়ি, হ্যাঁ। দেখেন এটা একটা এক্স-রে, চেস্ট এক্স-রে। দেখেন এই চেস্ট এক্স-রে সবার আগে যে দেখি যে এখানকার লাং ফিল্ডটা, দেখেন আমি লাং ফিল্ডটা আঁকি। এই যে লাং ফিল্ড, হ্যাঁ। দেখেন এখানকার লাং ফিল্ডটা সুন্দর কালো, কোনো সমস্যা নাই। এবং এখানকার এই অ্যাঙ্গেলটা কস্টোফেনিক অ্যাঙ্গেল একদম ইনটেক্ট। এবং হার্টের সাথে যে অ্যাঙ্গেলটা কার্ভ একদম ইনটেক্ট। কিন্তু ইন কম্পেয়ার টু দা অপোজিট সাইড, এই যে আসেন এটা, এখানে লোয়ার বর্ডার বোঝার উপায় নেই। দেখেন এইদিকে লাং ফিল্ডে একটুক অংশ পুরা সাদা। তার মানে কি? যখন আমি বলছি যে একটা ব্যাকগ্রাউন্ডে যখন কমপ্লিটলি এরকম হয়ে যাবে, তার মানে ব্যাকগ্রাউন্ডে তার কোনো প্রকার লাং ফিল্ড দেখা যাচ্ছে না। এটা হলো গিয়ে ডেন্স হোমোজেনাস অপাসিটি। তাহলে এই পেশেন্টের লাং ফিল্ডে লেফট সাইডে ডেন্স হোমোজেনাস অপাসিটি আছে। এখন কোন জোনে আছে আমরা কিভাবে কাউন্ট করব? এই যে ক্লাভিকলটা ধরে আগেই, এই যে ক্লাভিকল। ওকে, এই যে আমার ক্ল্যাভিকল। তাহলে ক্ল্যাভিকল বরাবর আছে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। এর নিচে আসে হলো গিয়ে সেকেন্ড রিব, এই যে অ্যাঙ্গেল এবং সেকেন্ড রিবস। তাহলে এই যে সেকেন্ড স্পেস, তার মানে এটুক হলো আমার আপার জোন। তাহলে দেখেন আপার জোন এখনো ফ্রি আছে। কিন্তু আমি যখন মিড জোন কাউন্ট করতে গেছি, মিড জোনের অবস্থা ভালো না। দেখেন এই যে থার্ড রিবস, এই স্পেস আর ফোর্থ রিবস কোনো খবরই নেই। তাহলে এই পেশেন্টের এক্স-রেতে কি হইলো? এই পেশেন্টের এক্স-রেতে লেফট সাইডে মিড জোন আর লোয়ার জোনে আপনার ডেন্স হোমোজেনাস অপাসিটি আসছে। এবং এদিকে কার্ডিওফেনিক আর কস্টোফেনিক অ্যাঙ্গেল বের করার কোনো উপায়ই নাই। তাহলে লেফট সাইডে কস্টোফেনিক অ্যাঙ্গেল এন্ড কার্ডিওফেনিক অ্যাঙ্গেল ইজ অবলিটারেটেড। তারপরে কি দেখেন, একটা জিনিস খেয়াল করেন, পেশেন্টের ট্রাকিয়া কিন্তু এইভাবে নেমে দেখেন মাইল্ডলি শিফট টু অপোজিট সাইড ডিউ টু প্রেসার ইফেক্ট ফ্রম হেয়ার। তাহলে ট্রাকিয়া শিফট টু অপোজিট সাইড। তাহলে দিস ইজ এ কেস অফ লেফট সাইডের প্লুরাল ডিফিউশন। এবার জিনিস খেয়াল করেন, আমার কিন্তু এটা কার্ডিয়াক শ্যাডো, ধরেন কার্ডিয়াক শ্যাডো কিছুটা হইলেও লেফট সাইড থেকে রাইট সাইডে ডেভিয়েশন হয়ে চলে আসছে। তার মানে এই পেশেন্টের এই দিকে এতটাই পানি জমছে, সব মিডিস্টিনাম শিফট করে পাঠিয়ে দিছে। তাহলে মনে রাখেন আপনার পেশেন্টের প্লুরাল ডিফিউশন হয়ে যদি মিডিস্টিনাম দ্যাট ইজ কার্ডিয়াক কার্ডিয়াক সমস্যা, মানে কার্ডিয়াক শ্যাডো যদি শিফট হয়ে যায়, এটাকে বলে মিডিস্টিনাল শিফটিং। আর মিডিস্টিনাল শিফটিং যখন হবে, ইট ইজ এ কেস অফ ম্যাসিভ প্লুরাল এফিউশন। তাহলে ইট ইজ এ কেস অফ লেফট সাইডে ম্যাসিভ প্লুরাল ডিফিউশন উইথ মিডিস্টিনাল শিফটিং, বলতে পারেন না বলতে পারেন, কোনো সমস্যা নেই, ম্যাসিভ বললে কাজ হয়ে গেছে। সাকিব ভাই, হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই আগের এক্সরেটাতে
এই যে যেখানটাতে ওই এটা যে এটা 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 বাইফার্কেশন হওয়ার কথা। হ্যাঁ, ট্রাকিয়া বাইফার্কেশন, ম্যাসিভ প্লুরাল ইফিউশন যেটাতে দেখালেন, এটাতে ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ 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 এই যে যেটা এটা না ভাইয়া। এটা হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। হুম হ্যাঁ বলো বলো কোশ্চেন বলো। মানে ওই জায়গাটা ঠিক আছে, মানে মেডিসিনাল শিফটিং হয়েছে, কিন্তু হ্যাঁ 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 মানে ট্রাকিয়ার যে জায়গাটা, ওই জায়গাটা কি ট্রাকিয়া বাইফার্কেশনের জন্য হইতে পারে না ওইরকম? হইতে পারে, অবশ্যই অবশ্যই হইতে পারে, অবশ্যই হইতে পারে। কিন্তু যেহেতু তোমার অলরেডি একটা প্যাথোলজি আছে, প্লুরাল প্যাথোলজি আছে, হ্যাঁ, তাই আমরা প্যাথোলজি ধরে আগাই। যেহেতু আমার কাছে এখনো আচ্ছা, কোনো প্রকার ট্রাকিয়ার কোনো কজ আমার কাছে হাতে নাই। ঠিক আছে ভাই। ওকে আসেন তাহলে এটা আমাকে সীমান্ত বলেন তাহলে এই এই সাথে কি আছে বলেন তো আমাকে একটু। ভাইয়া ম্যাসিভ প্লুরাল ইফিউশন আছে, এটা মোটামুটি আপার জোনও ধরে ফেলছে ভাইয়া। ভেরি গুড, এক্সিলেন্ট অ্যান্সার। কোন সাইডে প্লুরাল কোন সাইডে? এটা লেফট সাইডের ভাইয়া। এক্সিলেন্ট অ্যান্সার। দেখেন এইদিকে দেখেন ট্রাকিয়া কোথায় চলে গেছে, দেখেন এই দেখেন, দেখছেন পানি এতটাই বেশি, ট্রাকিয়া কমপ্লিটলি শিফট অপোজিট সাইড, এবং দেখেন এই যে কার্ডিয়াক শ্যাডো কোথায় চলে আসছে। তাহলে এই পেশেন্টের আমি যদি পুরো লাং ফিলটা আঁকি, হ্যাঁ এই লাং ফিলটা আঁকলাম, দেখেন এই যে এটা হলো ক্লাভিকল, ক্লাভিকলের এই ঠিক নিচে হলো গিয়ে সেকেন্ড স্পেস, সেকেন্ডের স্পেসে কিন্তু পানি চলে আসছে। তার মানে ভেরি গুড, পার্ট অফ আপার জোন এখানে অলরেডি ইনভলভ হয়ে গেছে, এবং সেকেন্ড আর থার্ড স্পেস তো জোন তো নাই, কিন্তু এইদিকে দেখেন অ্যাঙ্গেল ইনটেক্ট, এবং কার্ডিয়াক শ্যাডো চলে আসছে কোথায়। তাহলে ইট ইজ এ কেস অফ লেফট সাইডে ম্যাসিভ প্লুরাল ইফিউশন, সোজা কথা বলতে গেলে। শাকিল বলতো এই এক্সরেটা কি হবে? বা এটাও লেফট সাইডেড ম্যাসিভ প্লুরাল ইফিউশন, এটা একদম হ্যাঁ অ্যাপেক্স পর্যন্ত এটা পানি চলে হ্যাঁ গেছে। ভেরি গুড ভেরি গুড, তাহলে এটা বলতো কি হবে? বা এটাও সেম লেফট সাইডেড হুম বা ম্যাসিভ প্লুরাল ডিফিউশন। এটা বল। বা এটা রাইট সাইডেড। ভেরি গুড, তাহলে এটা দেখেন, এটা কিন্তু দেখছেন আপার জোন চলে আসছে, দেখছেন আপার জোন চলে আসছে, দেখছেন এই দেখেন। ওকে, আর দেখছো ট্রাকিয়া এসেন ডিভিয়েশন, তাহলে রাইট সাইড। সীমান্ত এটা বলো। ভাইয়া এটা রাইট সাইডেড, প্লুরাল আচ্ছা ইফিউশন ম্যাসিভ না, বাট মিড ভেরি জোন গুড, ম্যাসিভ পর্যন্ত না, আছে। ভেরি গুড ভেরি গুড। ওকে এটা বলেন তো। এটা শুধু লোয়ার জোনে আছে ভাইয়া। ওকে তাহলে তোমার ডায়াগনোসিস কি হবে? লেফট সাইডেড প্লুরাল ইফিউশন। তুমি কি আরেকবার একটু চেক করতে চাও? দেখো এই পেশেন্টে কিন্তু বা এদিকেও এটা অ্যাঙ্গেল কি ঠিক রাইডে নাই। একটু ইনভলভ হয়েছে? হ্যাঁ রাইডে একটু ইনভলভ হয়েছে মনে রাইট হচ্ছে। সাইডে জি হালকা ভাইয়া। জি, এটা কিন্তু লেফটের মেইন প্লুরালিটির সাথে রাইটের ইনভলভমেন্ট আছে, মানে বাইল্যাটারাল প্লুরালিটি কিন্তু এটা, হ্যাঁ, তাই না? দেখছেন এদিকে, এদিকে অ্যাঙ্গেল দেখছেন, দেখেন এদিকে অ্যাঙ্গেল কিন্তু এতটা ইনটেক্ট না, দেখছেন এই দেখেন, নাই, হ্যাঁ অবলিটারেট হয়ে দেখছো গেছে অ্যাঙ্গেলটা। অর্থোপেডিক অ্যাঙ্গেল এবং নাই ভাইয়া। এদিকে তো আছেই। তার মানে মনে রাখেন যে বায়োল্যাটারাল প্লুরালিফিকেশন হলে তোমার ডায়াগনোসিস টিবি না, মনে রাখেন, টিবি মনে রাখেন। এটা কি হতে পারে দেখেন তো। এটা তো ভাই লেফট সাইডেডই লাগতেছে, রাইট সাইড তো হ্যাঁ, কোস্টোফেটিক কার্ডে কিন্তু ইনটেক্ট আছে। ট্রাকিয়া কোন দিক গেছে, এটা ট্রাকিয়া কোন আচ্ছা দিক ভাইয়া, গেছে? এটা ট্রাকে মনে হয় লাং ট্রাকে রাইট কলাপস সাইডে ভাইয়া। গেছে, লাং সরি কলাপস। লেফট সাইডে গেছে। তাহলে এটা ঝামেলা কি? লাং কলাপস। ভেরি গুড, তার মানে এটা হলো গিয়ে কলাপস ইফিউশন। মনে রাখবেন যে ইউজুয়ালি ট্রাকিয়া শিফট টু অপোজিট সাইড ইন কেস অফ ম্যাসিভ প্লুরাল ইফিউশন, কিন্তু তোমার যদি ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হয়ে যদি প্লুরাল ইফিউশন হয় এবং দেয়ার মে বি লাং কলাপস, তাহলে ট্রাকিয়া শিফট টু সেম সাইড, এটা একটা এক্সেপশনাল এক্সরে। তাহলে আমরা তখন যেটা পড়লাম যে ট্রাকিয়া শিফট টু অপোজিট সাইড ইন কেস অফ ম্যাসিভ প্লুরাল ইফিউশন, কিন্তু ট্রাকিয়া যখন সেম সাইডে শিফট হবে ইন স্পাইট অফ ম্যাসিভ প্লুরাল ইফিউশন, দ্যাট মিনস দ্যার ইজ কলাপস উইথ ইফিউশন এন্ড দ্য লাং কলাপস ইজ ডিউ টু টিউবারকুলোসিস অথবা কার্সিনোমা। তাহলে এটা একটা এক্সেপশনাল এক্সরে, মনে থাকবে এটা। হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস একটু কি শেষ হইলো। নেক্সট ক্লাসে আমরা পড়বো হলো পালমোনারি ইডিমা, কনসলিডেশন আর কলাপস। দেখো এবার কোনো কোশ্চেন আছে কিনা, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা দেখেন। ভাইয়া ওই হ্যাঁ লেটারাল ভিউটা যদি আরেকবার একটু বলতেন। অবশ্যই 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 অবশ্যই, আমি এখন দেখা দিচ্ছি। আসো ল্যাটারাল ভিউ তোমাকে একদম সোজা করে দেখাই, হ্যাঁ তোমার সব মনে রাখা দরকার নেই, আমি সোজা করে দেখাই তোমাকে।
দেখো হ্যাঁ, হ্যাঁ ভাই, যেটা ল্যাটারাল ভিউ, দরকার সেটা শুধু ছোট হ্যাঁ করে। দেখো, দেখো ল্যাটারাল ভিউটা তুমি সবার আগে নাও, হ্যাঁ দেখো সবার আগে নিয়ে দেখো একটা লম্বা একটা দাগ দেখা যায়, দেখছো? তাহলে এটা হলো ট্রাকিয়া। হ্যাঁ, হুম, ট্রাকিয়া। ট্রাকিয়া, ট্রাকিয়া ঠিক সামনের দিকে আসে তোমার হলো গিয়ে বনি, এটা হলো স্টারনাম, ঠিক আছে? আর এর মাঝখানে কালো হ্যাঁ, জায়গাটা হলো গিয়ে ইন ইন এটা হলো গিয়ে রেট্রোস্টার্নাল স্পেস। ওকে, এখন রেট্রোস্টার্নাল স্পেসের ঠিক পিছনের দিকে যে কার্ডিয়াক শ্যাডো, এই দেখেন এই শ্যাডো একটা ভাঁজকে নিচে নামছে, হ্যাঁ হ্যাঁ, এই যে ভাঁজকে নিচে নামলো, এর ঠিক এই যে একটা ডিপ্রেশন দেখছেন, এই যে ডিপ্রেশন দেখছেন, হ্যাঁ এর ঠিক নিচে আছে এই জায়গাটা পালমোনারি বাল্ব। আমরা আরেকবার রাখি, হ্যাঁ দেখেন, এই যে আমি ভালো দেখাই যাবে, দেখেন দেখেন এই দেখেন একটা কার্ডিয়াক শ্যাডো, এই একটা ডিপ্রেশন, হ্যাঁ এই দেখছেন এখানে ডিপ্রেশন আছে একটা, এই ডিপ্রেশন, এই এটা কি নাকেল ডিপ্রেশনের ভাইয়া? নাকেল না, নাকেল অন্য জায়গায়। নাকেল তো এটা হলো ল্যাটারাল, এটা হলো ল্যাটারাল ভিউ, বুঝছিস? সামনের লেটার দিকে ভিউ, না আচ্ছা। কিন্তু। হ্যাঁ, তাহলে দেখ এই জিনিস খেয়াল কর, আবার দেখি, হ্যাঁ এই যে একটা ভিউ, এই একটা ডিপ্রেশন, এই ডিপ্রেশনের ঠিক একটু নিচে থাকে পালমোনারি বাল্ব, পালমোনারি বাল্ব, ঠিক আছে? পালমোনারি বাল্বের ঠিক নিচের দিকে এই যে একটা দেশে একটা লম্বা দাগ দেখা যায়, এই যে লম্বা দাগ দেখা যায় একটা, হ্যাঁ, আবার দেখাই দেখো, দেখো এই দেশে একটা লম্বা দাগ দেখা যায়, হ্যাঁ, হ্যাঁ এই জায়গায় থাকে হলো গিয়ে ট্রাইকাসপিড বাল্ব, ঠিক আছে? আর ট্রাইকাসপিড বাল্বের আর এর নিচে এই জায়গাটা হলো গিয়ে রাইট ভেন্ট্রিকল। আমরা আরেকবার রাখি, দেখেন আমি আবার রাখি, দেখেন হুম, সোজা করে দেখেন, এই দেখেন, এই দেখো এই যে একটা বর্ডার, এই একটা বর্ডার, একদম শেষ বর্ডারটা হলো আমার রাইট ভেন্ট্রিকল, সোজা কথা শেষ, হ্যাঁ রাইট ভেন্ট্রিকলের ঠিক এদিকে একটা ব্ল্যাক ছোট্ট একটা বর্ডার দেখা যায়, হ্যাঁ এটার মাঝখানে থাকে হলো ট্রাইকাসপিড বাল্ব। আর এই যে আমার ডিপ্রেশনটা, ডিপ্রেশনের ঠিক একটু নিচে থাকে হলো পালমোনারি বাল্ব, পালমোনারি। পালমোনারি বাল্ব, হ্যাঁ তারপরে আপনি এই ট্রাইকাসপিড বাল্বটাকে পিছন দিকে আগান, পিছন দিকে এগিয়ে যেখানে এটা আর শেষ নাই, এই জায়গাটাকে বলা হয় হলো কি অ্যাওরটিক বাল্ব। তাহলে মনে রাখেন যে অ্যাওরটিক বাল্ব আর পালমোনারি বাল্ব, অ্যাওরটিক বাল্ব আর ট্রাইকাসপিড বাল্ব, এই দুইটার পজিশন একটা লাইন বরাবর, মানে ওরা যদিও ল্যাটারাল ভিউ কিন্তু এক লাইন বরাবর, মানে এটা হলো লাইন বরাবর চোরা থাকে। চোরা পদ্ধতি, সোজা করে মনে রাখবি, চোরা পদ্ধতি হ্যাঁ, একটা, আমি আবার শিখাই, হ্যাঁ দেখো, দেখো এই যে লাইন, একটা লাইন দেখা যায়, হ্যাঁ হ্যাঁ, এই লাইনের স্টার্টিং পয়েন্টটা হলো তোমার অ্যাওরটিক বাল্ব, আর লাইনের মাঝখানটা হলো ট্রাইকাসপিড বাল্ব, আর শেষ পয়েন্ট রাইট ভেন্ট্রিকল, বাস একটু বুঝলে আমাদের শেষ, হ্যাঁ আবার ঠিক দেখো, ঠিক আছে। আর ট্রাইকাসপিড বাল্বের ঠিক সোজা যোগ করলে এই জায়গাটা মাইট্রাল বাল্ব শেষ। ঠিক আছে। এই চারটা হলো বাল্বের জায়গা, বা আমার এর বাইরে আর কিছু দরকার, তোমার দরকার নেই, খালি মনে রাখবি এটা আমি তোমাকে আবার পড়াবো যখন আমরা হলো গিয়ে এক্সরে ইয়া পড়বো, ভালভুলার হার্ট ডিজিজ পড়বো, তখন আমরা আবার পড়বো এটা। ঠিক আছে। ঠিক আছে।